আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যানাদার ভিডিও। আজকে রান্না করেছিলাম রুই মাছের লাল ভুনা। তো প্রথমেই আমি কড়াইতে তেল দিয়ে দিব, তারপর দিয়ে দেব অনেকগুলো পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটাকে আমি যে পর্যন্ত লাল লাল না হবে সে পর্যন্ত ভেজে নেব। তো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে আসলে সেখানে আমি 1 চামচ লবণ এবং আদা বাটা দিয়ে আবারও এটাকে ভাজা ভাজা করে নেব। তারপর আমি ভাজা ভাজা হয়ে আসলে সেখানে আমি 1 চামচ হলুদ মরিচের গুঁড়া, জিরা গুঁড়া দিয়ে আমি এটাকে আবারও ভালোভাবে ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা হয়ে আসলে আমি এখানে কিছুটা পানি অ্যাড করে দিব কষানোর জন্য। তো এটাকে আমি ভালো মতো কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর আমি এখানে কিছু পরিমাণে টমেটো অ্যাড করে দেব যখন তেল ছেড়ে ছেড়ে চলে আসবে। তো টমেটোটা অ্যাড করার পর আমি এখানে টমেটোটা ভালো করে নাড়াচাড়া করে তারপর আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব প্রায় 1 মিনিটের জন্য। একটু লো আঁচে দেব যাতে টমেটোটা একটু সিদ্ধ হয়ে যায়। তো টমেটোটাকে সিদ্ধ হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। তারপরে ঢাকনাটা খুলে আমি এটাকে আবার ভালো মতো নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে আমি এখানে একটু অল্প পরিমাণে ঝোল দিয়ে দেব যেন এটা মাখো মাখো হয়। তো আবার আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব যে পর্যন্ত এটা বলক না চলে আসবে। তো ঢাকনা দিয়ে আমি ঢেকে দিলাম। তারপর 1 মিনিট পরে এটা হাই হিটে রাখবো জালটা। তারপরে বলক চলে আসলে আমি এখানে একটা একটা করে মাছ সাজিয়ে দেবো সুন্দর করে। তো মাছটা দেওয়ার পর আমি ভালো মতো খুরচুন দিয়ে নাড়াচাড়া করে দেব। নাড়াচাড়া করার পর এখানে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব প্রায় 2-3 মিনিটের জন্য। এখানে আমি একটু চুলার জালটা লো আঁচে রাখবো, কারণ অনেক জাল দিলে এটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে। তার জন্য আমি এটা মাছের ভিতরে যেন মশলাটা ঢোকে এর জন্য একটু আস্তে আস্তে জাল দেব। তারপরে ঢাকনাটা খুলে আমি সমস্ত মাছগুলোকে আবারও উল্টিয়ে দেব যাতে এই পিস ও পিস পুরোটার মধ্যে মশলাটা ঢুকে যায়। তারপর এবার আমি ঢাকনাটা দিয়ে ঢেকে দেব এবং হাই হিটে জাল করে নেব। জাল করা হয়ে গেলে আমি এইখানে নামানোর আগে 1/2 চামচ একটু চিনি দিয়ে দেব এবং তার সাথে ধনেপাতা কুচি দিয়ে দেব। ধনেপাতা কুচি দিয়ে আমি এটাকে হাই হিটে রেখে তারপর পানিটা একটু শুকিয়ে আসলে আমি এটাকে নামিয়ে নেব। তো নামিয়ে নিয়ে আমি সার্ভ করে নেব আমার রুই মাছের লাল ভুনা। তো রান্নাটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্টে জানাবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যেন নেক্সট ভিডিওটি আপনার কাছে পৌঁছাতে পারে।